শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি। ঘড়ির কাঁটা বলছে এখন সকাল 9:10। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আজ সকালে না ঘুম থেকে ওঠার পর দেখলাম 4টে বাসি রুটি আছে। তো আমি ভাবলাম যে এরকমভাবে তো আমি বাসি রুটি থাকলেই আমি এরকমভাবে রেসিপি একটা বানিয়ে খাই। তো ভাবলাম চলো তোমাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর খেতে কিন্তু দারুণ হয়। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। প্রথমে না আমি এই 4টে রুটি ছিল যে সেগুলোকে ছুরি দিয়ে সরু সরু করে কেটে রেখেছিলাম। আর তার সাথে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, কারি পাতা, কাঁচা বাদাম নিয়েছিলাম। তো আর ছিল টমেটো সস। তো গ্যাসে কড়া বসিয়েছিলাম, তেলটা গরম করতে দিয়েছিলাম। গরম হয়ে যাওয়ার পর কাঁচা বাদামগুলোকে আমি ভেজে নিয়েছি। তো বাড়িতে কাঁচা বাদাম ছিল বলেই আমি কাঁচা বাদাম দিয়েছি, নাহলে ভাজা বাদাম কিনে এনে দোকান থেকে দিলেও কোনো অসুবিধা হবে না। তো কাঁচা বাদাম যেহেতু আগে থেকে ভালো করে ভেজে নিয়েছিলাম, বাদামগুলো যখন দেখলাম ভালো করে ভাজা হয়ে গেছে, তাতে আমি কারি পাতা দিয়েছিলাম। কারি পাতাটাকে ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়েছিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। তো ভালো করে ভেজে নেওয়ার পর অল্প পরিমাণ নুন দিয়েছিলাম। তো প্রথমে অল্পই নুনটা দিয়েছি, আবার যখন প্রয়োজন হবে তখন পরিমাণ মতো নুন দেব। তো এগুলোকে ভালো করে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে যাবার পর আমি টমেটো সসটা দেবো। আর পেঁয়াজটাকে খুব ভেজে ফেলবে না, কালো পুড়ে গেলে ভালো খেতে লাগবে না। তো এদিকে আমার পেঁয়াজ সব কিছু যখন ভালো করে ভাজা হয়ে গিয়েছিল, আমি এদিকে টমেটো সসটা দিয়ে দিয়েছিলাম। তো টমেটো সসটা দিয়ে আমি 2 মিনিট ভালো করে নেড়ে নিয়েছিলাম। ভালো করে রান্নাটা করে নেবার পর আমি এতে আগে থেকে যেই বলেছিলাম তোমাদের রুটি কাটা আছে সরু সরু করে, তো সেগুলোকে মানে এতে দিয়ে দেবো। তো এইগুলোকে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটা 5 থেকে 6 মিনিট করলেই হবে। ভালো করে ভেজে নিতে হবে। তো আমি এখানে রুটিটা দিয়ে 5 থেকে 6 মিনিট ভালো করে রান্নাটা করে নিয়েছিলাম। আর আমার মনে হয়েছিল যেন একটুখানি টমেটো সসের পরিমাণটা কম ছিল, তো তাই আরেকটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম আর পরিমাণ মতো নুন দিয়েছিলাম। তো আরেকটুখানি ভালো করে ভেজে নিলেই আমার রান্না কমপ্লিট। তো চলো, আমার তো পছন্দের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু, হ্যাঁ। তো তোমরাও কিন্তু বাড়িতে করে ফেলতে পারো, দারুণ খেতে লাগবে, দারুণ টেস্টি। তো বাসি রুটি ফেলে না দিয়ে এরকমভাবে রান্না করে খেলে, বা বাচ্চাদেরকে এরকম করে যদি তোমরা বানিয়ে দাও না, খুব দারুণ লাগবে। তো তারা চেটে পুটে খাবে। তো চলো আজকের মতো টাটা, এখানেই ভিডিওটা শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটা কথা বলি, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো আজকের মতো টাটা।